আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 6টা অভিশপ্ত জাতির চিত্রায়ন করেছেন। তিনি নূহ আলাইহিস সালাম, তার জাতি, তার ঘটনা প্রবাহ তিনি নিয়ে এসেছেন। তিনি আদ জাতির ঘটনা প্রবাহ নিয়ে এসেছেন। তিনি নিয়ে এসেছেন সামুদ জাতির, তিনি নিয়ে এসেছেন কওমে লূত আলাইহিস সালামের জাতির এবং অভিশপ্ত ফিরাউনের জাতির কাহিনী তিনি নিয়ে এসেছেন। এবং তিনি মাদিয়ানবাসী যাদের কাছে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছে এই কাহিনী তিনি বর্ণনা করেছেন। 6টা অভিশপ্ত জাতির চিত্রায়ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে। এই অভিশপ্ত জাতির কথা বর্ণনা সূরা কামারে তিনি নিয়ে আসছেন। অদ্ভুত, আপনি যদি গভীরভাবে শুধু আয়াতগুলো পড়েন দেখবেন, প্রথমে তিনি নূহ আলাইহিস সালামের কথা বললেন, বলছেন কি ওয়ালাকাদ ইয়াসসারাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না? এটা বলে তিনি আবার আদ জাতির কাহিনী বললেন। বলে যখন আদ জাতির কাহিনী শেষ হলো তখন তিনি বলতেছেন কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, এটা থেকে শিক্ষা নিবে না? পরোক্ষভাবে বুঝাচ্ছেন যদি শিক্ষা না নাও আদ জাতির যে দুরবস্থা হয়েছে তাদের উম্মতের, তোমাদেরও সেই দুরবস্থা হবে। যখনই আদ জাতির কাহিনী শেষ হলো তখন তিনি সামুদ জাতির কথা বলছেন। সামুদ জাতির কাহিনী বললেন, কিভাবে সামুদ জাতির উপর শাস্তি নিপতিত হয়েছে। এই আলোচনার পরে তিনি লূত আলাইহিস সালামের কাহিনী বললেন। এই লূত আলাইহিস সালামের কাহিনীর আগের আয়াতেই তিনি বলছেন ওয়ালাকাদ ইয়াসসারাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে সহজভাবে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না? এই আলোচনার পরে তিনি এবার আসছেন ফিরাউনের কথা বলতে। ঠিক যখনই ফিরাউনের কথা বলবেন তার আগের আয়াতেই তিনি বলছেন ওয়ালাকাদ ইয়াসসারাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না?